ইজি রেসিপিজ বাই সানাজ মম চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শীতকালীন মটরশুঁটির পুরভরা কচুরি রেসিপি দেখার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কচুরি রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। কচুরির জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি কিছুটা, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সার জারে নিয়েছি। 1 ইঞ্চি এখানে আদা দিয়ে দিলাম এবং একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আর 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে একটা খুব মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এবার আমি একটা কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম, 1 চিমটি হিং দিয়ে দিলাম। ঘি এবং হিং একটু নাড়িয়ে এখানে আমি পেস্ট করা মটরশুঁটির পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে একটা শক্ত পুর বানিয়ে নেব। যখন দেখবো এই মটরশুঁটিগুলো কড়া থেকে ছেড়ে আসছে, তখন একটু শক্ত শক্ত হয়ে এসেছে, তখন আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আমার এখানে মটরশুঁটির পুরটা হয়ে গেছে। এবার আমি একটা বড় বোলের মধ্যে 3 কাপ ময়দা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এখানে আমি ময়ানের জন্য সাদা তেল দিয়েছি, আপনারা ঘিও দিতে পারেন। সাদা তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে কচুরি রেসিপিতে, ময়ানে সাদা তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে ময়ানটা ময়দার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি ময়ানের সঙ্গে। এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কম কম করে গরম জল দিতে হবে, একসাথে বেশি দিলে পাতলা ডো হয়ে যাবে। কম কম করে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম। আমার এখানে ডোটা মাখানো হয়ে গেছে। আমি ওপর থেকে ঘি একটু হাত দিয়ে আমি দিয়ে দিলাম ঘিটা, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবং আধ ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি লেচিগুলো কেটে নিয়েছি। আমি হাতে গোল গোল করে ময়দাটা, মটরশুঁটির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে, ফিলিংসটা দিয়ে ভালো করে একটা গোল ডো বানিয়ে নেব। এখানে মটরশুঁটির পুরটা একটু কম করেই দিতে হবে, বেশি দিলে তাহলে মটরশুঁটির পুরগুলো বেরিয়ে আসবে আর ফেটে যাবে যখন ভাজতে যাব আমরা তেলে, তাই একটু কম দিতে হবে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এবার আমি একটু উপর থেকে একটু তেল দিয়ে, ভালো করে তেল দিয়ে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা চাপ দিতে হবে যাতে ফেটে না যায়, মটরশুঁটির পুর না বেরিয়ে যায়। হালকা চেপে একটু পাতলা করেই বেলতে হবে, খুব মোটা করলে আবার ফুলবে না। তেলটা গরম হলে দেব আমি কচুরিগুলো, দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাতে খুব সুন্দরভাবে ফুলে যাবে।
এইভাবে আমি সবগুলো কচুরিগুলো বেলে নেব এবং একইভাবে ভেজে নেব। আমার এই কচুরিটি খেতে খুবই দুর্দান্ত হয়েছিল এবং খুব ফুলকো ফুলকো হয়েছিল। পুরটাও খুব মাপেই আমি পুরটা দিয়েছিলাম, যাতে পুরটা বেরিয়েও আসেনি এবং ফুলেও ছিল সব কচুরিগুলো। এইভাবে আমি আরেকটা কচুরিও বেলে ভেজে নিচ্ছি। শীতকালে জলখাবারে যদি থাকে গরম গরম কচুরি আর আলুর দম, তাহলে তো আর কথাই নেই, ব্রেকফাস্টটা পুরো জমে যায়। যদি আপনাদের আমার এই কচুরি রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।